একদিন সাজগোজ করে বাড়ি থেকে বের হবেন, বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতিমা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী তাকে ওই দিন একটা ওয়াজ করেছিলেন, মা ফাতেমা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখিরাতে তোমার এই সাজ থেকে বঞ্চিত করে দেবে। ও মা ফাতেমা, তুমি শুধু সাজতে পারো তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে ফাতেমা বলেন, বাবার এই একটা ওয়াজ সারা জীবনের জন্য আমার কাজে লেগেছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম শুধু আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি আর কারো জন্য সাজি নাই। স্বামীর পরে দায়িত্ব কর্তব্য নবীজি তাকে বিয়ের সময় বুঝিয়েছিলেন, মা ফাতিমা, তুমি যতদিন আমার বাড়িতে ছিলে রাজকন্যা হয়েছিলে, এমনিতেই তুমি আমার ছোট মেয়ে, আর ছোট মেয়েকে মানুষ এমনিতেই বেশি একটু ভালোবাসে। কথা বলেন না কেন? তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতো আমি যা পেরেছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম। যদিও আমার চাচাতো ভাই হয়, কিন্তু একটা নতুন জায়গা। তোমার স্বামী হযরত আলী, সাবধান, শরীয়তের কোন কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে। আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার স্বামী যদি বৈধ কোন কারণে তোমার উপরে রাগ করে থাকে, আমি বাবা হয়ে ঘোষণা দিলাম, তুমি মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। আজ যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত, এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হতো না। আরো সময় সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আপনি এক মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায়? টাঙ্গাইলবাসী এই জন্য যাদের কন্যা হয়েছে বা হচ্ছে, যা শুনছেন যে পেটে কন্যা আছে, আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে। অনেকে মনে করছে হুজুরের রাগ, না, কোনো রাগ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে, তিনটা মেয়েকে আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার দুইটা মেয়ে আছে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছে। যার তিনটা মেয়ে আছে, বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 10টা ছেলে হলে তাকে 10টা জান্নাত দেওয়া হবে, একটা হাদিস আছে। বলেন, এখানে যাদের মেয়ে আছে, কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। 3 নম্বরে বৃষ্টি, যদিও মানুষের মন খারাপ হয় কিন্তু এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ শোক, এই যে রোগ হয়